আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শিক্ষাভিত্তিক ভিডিও চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের সমাধান। তো চলো আলোচনা শুরু করি। প্রশ্নটি ছিল, নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে, প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে, তবে আজকের সমস্ত আলাপে ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে। এটা হলো একটা নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিদ্যালয়ে সচেতনতামূলক একটি সভা আয়োজন করা হবে। এই সভায় আমাদের প্রাত্যহিক জীবন এবং চারপাশের নানা জনসচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে। কাজ 1, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো। এখানে জোড়ায় আলোচনা করার কথা বলা হয়েছে। তোমার প্রাত্যহিক জীবন থেকে চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করে যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন। নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরো কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো। কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। তো আমার খুঁজে পাওয়া সমস্যা এবং আমার বন্ধুর খুঁজে পাওয়ার সমস্যার উত্তরগুলো আমি নিজে তুলে ধরেছি। যেমন আমার খুঁজে পাওয়া সমস্যার মধ্যে আছে বাল্যবিবাহ, যত্রতত্র ময়লা ফেলা, বৃক্ষ নিধন, শিশু শ্রম। আর আমার বন্ধু কাছ থেকে খুঁজে পাওয়া সমস্যা হলো অতিরিক্ত বায়ু দূষণ বা শব্দ দূষণ, বায়ু দূষণ, এলাকায় কিশোর গ্যাং এর সৃষ্টি। এই ছিল কাজ 1-এর ক এর উত্তর। এবং কাজ ক্ষয়ের উত্তরের বেলায় বলছে, এবার তালিকা থেকে দুইটি বিষয় বাছাই করো। বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো। এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে সাক্ষাৎ করতে হবে। সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। আর কথোপকথনের কিছু নির্দেশনা দেওয়া হলো, একজন বয়োজ্যেষ্ঠ একজন সময় বয়সীর সাথে কথাবার্তা দুইটি আলাদা নমুনা দিতে হবে। সংলাপ লেখার সময় অবশ্যই সর্বনাম ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে। সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে। কথোপকথনে সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য, 3 ধরনের বাক্যই ব্যবহার করতে হবে। কথোপকথনের নির্দেশনা নিয়ে জোড়ায় আলোচনা করা যাবে এবং জোড়ায় আলোচনা থেকে নতুন কি কি ধারণা উঠে এসেছে তা কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে। কথোপকথনের বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না। তো আমরা প্রথম বিষয়টি নিচ্ছি শিশু শ্রম, যেখানে বয়োজ্যেষ্ঠদের সাথে কথোপকথন বলা হয়েছে। চাচা, আমি এবং চাচা, বয়োজ্যেষ্ঠ এখানে চাচা, আমি। চাচা, আপনি কি জানেন শিশু শ্রম আমাদের সমাজে কতটা ক্ষতিকর প্রভাব ফেলে? চাচা, হ্যাঁ জানি, কিন্তু অনেক সময় দরিদ্র পরিবারের জন্য এটি একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। আমি, এটা সত্যি। এই নিয়ে দেখা যায় একটা কথোপকথন তৈরি করা হয়েছে। বন্ধুরা, তোমরা এই কথোপকথনটা দেখে নিতে পারো। সম্পূর্ণ কথোপকথনটা সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। তোমাদের যদি দেখতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওটি পজ করে তারপর তোমরা দেখে নেবে। এর পরবর্তী কথোপকথন, প্রথমে বয়োজ্যেষ্ঠ এবং আমি। এবার হলো সমবয়সীর সাথে কথোপকথন। আমি এবং সমবয়সীর নাম দিলাম রফিক। তোমরা এ টু জেড যে কোনো একটা নাম দিতে পারো। তো তুমি কি জানো শিশু শ্রম ক্ষতিকর হতে পারে? হ্যাঁ, কিছুটা জানি, কিন্তু তোমার মতামত কি? আমি, শিশু শ্রম করলে শিশুরা সঠিক শিক্ষা পায় না এবং শারীরিক মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়। তুমি কি মনে করো আমাদের এই বিষয়ে কিছু করা উচিত? রফিক, অবশ্যই, মানে সমবয়সী বলতেছে অবশ্যই, কিন্তু আমরা কিভাবে এই বিষয়ে কাজ করতে পারি? আমরা স্কুলে এবং কমিউনিটিতে সচেতনামূলক কার্যক্রম আয়োজন করতে পারি। এছাড়াও দরিদ্র পরিবারগুলোকে সাহায্য করার জন্য উদ্যোগ নিতে পারি। রফিক, হ্যাঁ, এটা একটা ভালো পরিকল্পনা। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। এ ছিল আমাদের প্রথম শ্রমের দুইজন টপিকে তুলে ধরেছি। এবার হলো দ্বিতীয় টপিকটা হলো বাল্যবিবাহ এবং বয়োজ্যেষ্ঠদের সাথে কথোপকথন। তো আমি এবং বয়োজ্যেষ্ঠদের একজনের নাম দেওয়া হলো খালা, বা তোমরা যে কোনো একজন নাম দিতে পারো। খালা, বাল্যবিবাহ সম্পর্কে আপনার কি মতামত? বাল্যবিবাহ খুবই ক্ষতিকর। মেয়েরা এতে সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হয় এবং শারীরিক সমস্যায় ভোগে। আপনি ঠিক বলেছেন। বাল্যবিবাহ বন্ধ করা আমাদের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি? তো বন্ধুরা, তোমরা বাকি অংশটুকু দেখে নিবে। এই এবং আমি ভিডিও লম্বা হয়ে যাবে, তো এই জন্য নিচে চলে যাচ্ছি। তোমরা যদি লিখে নিতে চাও তাহলে অবশ্যই পোস্ট করে দেখে নিবে। একই বিষয় নিয়ে আমরা এবার সমবয়সীর সাথে কথা তুলে ধরলাম।
আমি এবং সমবয়সীর নাম দেওয়া হলো মিতা বা একটু জেড, তোমরা যে কোনো একটা নাম দিতে পারো, কিন্তু মনে রাখবা পূর্বের যে টপিক নিয়ে আমরা আলোচনা করছি শিশু শ্রম, সেখানে যে সমবয়সী ছিল তার সাথে এখানে একই নাম দেওয়া যাবে না। এবার ঘয়ের ভিতরে বলা হয়েছে কথোপকথনে ব্যবহৃত 3 ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও, যা এরকম একটি চককে খাতায় এঁকে নাও। তো এরকম একটি চককে আমরা খাতায় এঁকে নিলাম। এখানে মূলত এটা লেখা হইলো উত্তর। এটা বাক্যের ধরন এবং কথোপকথনে ব্যবহৃত বাক্য সরল বাক্য। আমি শিশু শ্রম করলে শিশুরা সঠিক শিক্ষা পায় না। এবং জটিল বাক্যের ক্ষেত্রে আমি বলছিলাম আমরা যদি সবাই মিলে সচেতনতা বৃদ্ধি করি এবং দরিদ্র পরিবারের জন্য সাহায্যের ব্যবস্থা করি, তাহলে শিশু শ্রম রোধ করা জন্য সাহায্যের ব্যবস্থা তাহলে শিশু শ্রম রোধ করা সম্ভব। এখানে রোধ করা সম্ভব হবে, এখানে একটু বেশি উঠে গেছে। ওকে, রোধ করা সম্ভব। যৌগিক বাক্য ক্ষেত্রে বলা হলো তুমি ঠিক বলেছ, আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং একসাথে কাজ করতে হবে। এই ছিল দেখা যায় আমাদের যে বা এরপরে কাজ 2। কাজ 1 এর সবগুলোই সম্পূর্ণ সমাধান হলো। কাজ 2 ক নম্বরে বলেছে যে দুইটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সেই দুইটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে 150 শব্দের মধ্যে লেখো। লেখার সময় খেয়াল রেখো লেখার মধ্যে যেন সমাস উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়। আমরা উত্তরে লিখেছি বাল্যবিবাহ এবং শিশুশ্রম বন্ধের প্রয়োজনীয়তা, যেখানে বাল্যবিবাহ শিশুশ্রম সমাজের অগ্রগতির প্রধান প্রতিবন্ধক। বাল্যবিবাহের ফলে কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে ব্যবহৃত হয়। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিবাহ তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে, যা ভবিষ্যতে তাদের সক্ষমতাকে সংকুচিত করে। সমাজবদ্ধ বাল্যবিবাহ বন্ধে শিক্ষার প্রসার ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মেয়েদের সুরক্ষা নিশ্চিত করা যায়। তো বন্ধুরা, তোমরা এই অংশটুকু ভালোভাবে দেখে নিবে। পরবর্তী অংশে আমাদের বলা হয়েছে বাল্যবিবাহের পরে যে তোমার খাতায়, আমাদের এখানে ফন্ট সাইজ ছোট হওয়াতে দেখা যাচ্ছে না, আমরা এখান থেকে আলোচনা করি। তোমার লেখা থেকে সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো। সব মিলিয়ে 5টি শব্দ বাছাই করো। নিচের চকের অনুরূপে চক এঁকে খাতায় বা কাজটি করো। সো এখানে শব্দ বাংলা কি হবে, শব্দ কোন উপায় হবে। সো এই জিনিসগুলো আমরা আবার উত্তরে লিখেছি। শব্দ বাল্য বিবাহ, বাংলা কি হবে বাল্যযোগ বিবাহ, এবং এই শব্দটি হলো সমাজবদ্ধ। অপ্রাপ্ত বয়স্ক, যা বাংলা হয় সরযোগ প্রাপ্ত যোগ বয়স্ক, এবং এই শব্দটি হলো উপসর্গযুক্ত। শারীরিককে ভাঙলে হয় শরীর যোগ ইক, যা প্রত্যয় এবং প্রত্যয়যুক্ত। সচেতনতা, যা হয় সচেতন যোগ তা প্রত্যয়যুক্ত। মানব যোগ ইক প্রত্যয়যুক্ত। তো এই ছিল কাজ 2 এর খ এর উত্তর। এবং কাজ 3 এর 2 এর ঘ এর উত্তরে বলা হয়েছে তোমার লেখা থেকে 2টি শব্দ বাছাই করো। শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ এবং একটি করে গৌণ অর্থ লেখো। এটা আমাদের এই প্রশ্নে যে চক ছিল সেই চক, এবং এই চকের উত্তর আমরা এখানে তুলে ধরেছি। যে উত্তর হলো মূল শব্দ এবং মুখ্য অর্থ গৌণ অর্থ। তো মূল শব্দ হলো আর্থিক, মুখ্য অর্থ হলো অর্থ বা টাকা সম্পর্কিত বিষয়, এবং গৌণ অর্থ হলো কোনো কিছুতেই অর্থ বা মূল্যবোধের উপস্থিতি। আর মূল শব্দ হলো প্রান্তিক। আর মুখ্য অর্থ হলো কিছুর শেষ প্রান্ত বা সীমানা। গৌণ অর্থ হলো সমাজের বা অর্থনীতির দরিদ্র বা পিছিয়ে পড়া অংশ। এরপর কাজ 2 এ দেখা যায় ঘতে বলা হয়েছে এরপর তোমার লেখা অনুচ্ছেদে যে কোনো 3টি শব্দের প্রতিশব্দ লেখো। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্যগুলো আবার লেখো। তো অনুচ্ছেদ থেকে যে কোনো 3টি শব্দের প্রতিশব্দ এবং নতুন বাক্যগুলো দেওয়া হলো। শব্দ ও প্রতিশব্দ, শব্দ হলো দরকারি, প্রতিশব্দ হলো প্রয়োজনীয়, শব্দ হলো সাহায্য, প্রতিশব্দ হলো সহায়তা, শব্দ হলো সমস্যা, প্রতিশব্দ হলো সংকট। এবার কাজ 3 দেওয়া হয়েছে। কাজ 3 কি বলা হয়েছে? কাজ 3 বলা হয়েছে আসন্ন সচেতনতামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টি এর সাথে বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার, পেস্টুন, পোস্টার, প্লাকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়কেল লেখা এবং বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্য থেকে যে কোনো 2টি নমুনা লেখা তৈরি করা। কাজটি হবে একটি দলীয় কাজ এবং 5 জনের দল কাজটি করতে হবে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো, এটা হলো
যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাটি। তো আমরা উত্তরের ক্ষেত্রে দেখলাম প্রতিশব্দ ব্যবহার করে নতুন বাক্য। উত্তর 3, বাল্যবিবাহ এবং শিশুশ্রম কিছু প্রয়োজনীয় মানুষের জন্য প্রয়োজনীয় উপকারী মনে হতে পারে, কারণ এগুলো তাৎক্ষণিকভাবে কিছু সংকটের সমাধান করতে সহায়তা করে। এইভাবে দেখা যায় আমরা অনুচ্ছেদগুলো সাজিয়ে নিয়েছি, নতুন বাক্য তৈরি করেছি। দেখো তোমরা পরবর্তীতে বিষয়গুলো দেখো, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, মেয়েদের শিক্ষার ব্যাঘাত এবং স্বাস্থ্যগত ঝুঁকি, সামাজিক অবক্ষয়। এবং শিশুদের ক্ষতিকর প্রভাব হলো শিক্ষার অভাব, দ্বিতীয়ত হলো শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি এবং ভবিষ্যৎ জীবনে উন্নতি বাধা। প্রতিরোধের উপায়ের ক্ষেত্রে দেখা যায় শিক্ষার প্রচার, আইনের কার্যকর প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি হবে এটা। এবং সময় বা স্থান, তারিখ 15 জুলাই 2024, সময় সকাল 10টা, স্থানীয় কমিউনিটি সেন্টার। শিরোনাম হলো বাল্যবিবাহ বা শিশুশ্রম প্রতিরোধ করি, ভবিষ্যৎ সুরক্ষিত করি। প্রধান বার্তা হলো বাল্যবিবাহ শিশুদের বিরুদ্ধে দাঁড়ান এবং আপনার সচেতনতা পারে আমাদের সমাজকে পরিবর্তন করতে। এগুলো তোমরা অবশ্যই পোস্টার বা যে কোনো কিছুতে লিখতে হবে। ছোট বার্তার ক্ষেত্রে, বাল্যবিবাহ মেয়েদের অধিকার কেড়ে নেওয়া হয়, শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়, স্বাস্থ্য ঝুঁকি বাড়ে, শিশুশ্রম, শিক্ষার সুযোগ কমে যায়, শিশুরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ভবিষ্যতেও অন্ধকার হয়ে যায়, প্রতিরোধের উপায় এবং শিক্ষার প্রসার, আইনের সচেতনতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, যোগাযোগ ইত্যাদি। তো এই ছিল আজকের সপ্তম শ্রেণীর প্রশ্নের সমাধান। পরবর্তীতে অন্যান্য বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত সবারই ভালো থাকবে। এবং শিক্ষার্থীরা তোমরা যদি উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।